আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলব হ্যামস্টার কম্ব্যাট নিয়ে। হ্যামস্টার কম্ব্যাট নিয়ে অনেকের মনে কিছু প্রশ্ন আছে। যেমন প্রশ্নগুলো এরকম, ভাই এখানে হচ্ছে মেইন পয়েন্ট কোনটা? মেইন পয়েন্ট কি আমরা ট্যাপ করে যে টার্নিং করি এটা, নাকি ফার হাওয়ার্সে আর্নিং হয় এটা, নাকি এখানে যে ডেইলি কম্ব্যাট করে আমরা 5 মিলিয়ন করে টোকেন নিয়ে এটা? ওকে। এছাড়াও হচ্ছে এখানে নতুন কিছু আপডেট আছে, সেই আপডেটগুলো নিয়ে কথা বলবো। এছাড়াও এখানে হচ্ছে আপনি যে ডেইলি কম্ব্যাটটা মানে কার্ডগুলো ম্যাচ করে আপনি হচ্ছে 5 মিলিয়ন করে টোকেন পান, তেমনই আরেকটা হচ্ছে এখানে আর্নিং করার সুযোগ আছে। সেখানে হচ্ছে আপনাকে এরকম কুইজের মতো অ্যান্সার মিলিয়ে মিলাতে পারলে আপনাকে হচ্ছে ডেলি আরও 1 মিলিয়ন বা হচ্ছে 10 লাখ করে টোকেন দিবে। ওকে, তো কেমনে কি করবেন, কি কি প্রশ্ন আছে যা আছে সব কিছু হচ্ছে এই ভিডিওতে শেয়ার করব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই অবশ্যই জয়েন করে নেবেন, কেননা এখানে প্রতিনিয়ত নিত্য নতুন লিমিটেড ইনস্ট্যান্ট অফার শেয়ার করা হয়, যেগুলো নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না। এছাড়াও হচ্ছে আপনার যে হ্যামস্টার কম্ব্যাটের ডেইলি কুইজ অ্যান্সারগুলো আছে সেগুলো হচ্ছে প্রতিদিন সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। এছাড়াও আজকে যে হচ্ছে আরেকটা নতুন আর্নিংয়ের ওয়ে দেখাবো হ্যামস্টার কম্ব্যাটের ভিতরে, সেটার ভিতরে যে কুইজ অ্যান্সারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। তো প্রথমে দেখাই হচ্ছে এখানে যে নতুন আরেকটা আর্নিং এর ওয়ে আছে সেটা দেখাই, তারপর হচ্ছে মূলত আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো দিব। তো এখানে নতুন যে আর্নিং এর ওয়েটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে অ্যাট ফার্স্ট এনাবল করতে হবে। ওকে, এখানে কিন্তু আমি এখনো এনাবল করে নাই। তো এটা এনাবল করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এখানে যে লেখা আছে হচ্ছে আপনার আর্ন ফার ট্যাপ, জাস্ট এই জায়গায় হচ্ছে আপনাকে 3বার ক্লিক করতে হবে। ওকে, তো আপনি হচ্ছে এই জায়গায় 3বার ক্লিক করবেন। ওকে, তো 3বার যখন ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারতেছেন না আমাদের এখানে কিন্তু নতুন আরেকটা অপশন কিন্তু চলে আসছে। ওকে, তো আচ্ছা, ভুলবশত এখানে মানে অ্যান্সারগুলো কেমন সেটা তো আমি একটু আপনাদেরকে দেখাই। আমার এখানে হচ্ছে প্রতিদিন মূলত 3টা ওয়ার্ড মিলাতে হয়, 3টা বা 4টা এরকম ওয়ার্ড মিলাতে হয়। তো প্রথম ওয়ার্ড হচ্ছে অলরেডি উঠে গেছে, কারণ হচ্ছে এখানে প্রতিদিন একটা অ্যান্সার দিতে হয়। তো অ্যান্সারগুলো কি, যেমন আজকের অ্যান্সারগুলো যদি হচ্ছে আমি আপনাকে দেখাই, আজকের অ্যান্সারগুলো হচ্ছে কি টি। ওকে, এবং এই টিটা উঠানোর জন্য হচ্ছে এখানে কি করতে হবে, একটা টাস্ক করতে হবে। ওকে, একটা টাস্ক করলে কি হবে, এই টিটা উঠে যাবে। তো আমার হচ্ছে ভুলবশত আপনাদেরকে দেখানোর আগে হচ্ছে এখানে একটা টাচ লেগে গেছে, যে কারণ হচ্ছে এখানে একটা টি উঠে গেছে। ওকে, এখন বাকিগুলো কেমনে কি উঠাবেন আমি হচ্ছে বলি। এখানে মূল অ্যান্সারটা হচ্ছে আপনার এই যে হাইফেনগুলো আছে এবং ডট ডট আছে, এগুলোর মধ্যে হচ্ছে মূল খেলা। ওকে, তো এখন দেখেন টি উঠে গেছে। ওকে, যখন আপনাকে বলবে যে হচ্ছে যেমন এখানে যদি আমরা ওটা উঠাইতে যাই, আজকের মূল অ্যান্সার হচ্ছে টোন। ওকে, তো আমরা যদি ওটা উঠাইতে যাই তাহলে হচ্ছে আমাদেরকে 3টা হাইফেন উঠাতে হবে। তো হাইফেনগুলো কীভাবে উঠাবেন সেটা হচ্ছে একটু আমি আপনাকে দেখাই। তো হাইফেনগুলো উঠানোর জন্য এই যে আপনার এই যে কমবাট যেটা আছে, মানে এটার হচ্ছে সেফে ধরে রাখবেন 1 সেকেন্ড। ওকে, তো 1 সেকেন্ড ধরে রাখলে দেখবেন যে এখানে হাইফেন চিহ্ন উঠবে বা হচ্ছে মাইনাস চিহ্ন উঠবে, যেটাই বলেন। তো আমি হচ্ছে এখানে 1 সেকেন্ড একবার সেফে ধরতেছি। ওকে, তো আচ্ছা ধরে ছেড়ে দিলাম। এই যে দেখেন একটা মাইনাস কিন্তু উঠে গেছে। এবার হচ্ছে আমাদেরকে আরও 2বার উঠাতে হবে। যদি আরও 2বার উঠাই তাহলে হচ্ছে আমাদের ওইখানে ওটা উঠে যাবে। তো এই জন্য আমরা কী করবো, এখানে হচ্ছে আরও 2বার এভাবে সেফে ধরে দেন ছেড়ে দিব। কী করবেন, আপনি সেফে ধরে ছেড়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে আবার সেফে ধরে ছেড়ে দিবেন। আচ্ছা, এটা সাথে সাথে মেবি করতে হবে। আগে হচ্ছে আমরা কি করব, আগে হচ্ছে আমরা ওটা উঠাবো। ওকে, তো ওটা উঠানোর জন্য হচ্ছে এই যে সেফে ধরে ছেড়ে দিব, এটা উঠে সরি টিটা উঠে গেছে। ওকে, এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এভাবে ঘন ঘন হচ্ছে 3বার সেফে ধরে ছেড়ে দিতে হবে, তাহলে আমাদের এখানে যে ওটা আছে দেখেন ওটা কিন্তু উঠে গেছে। ওকে, এখন হচ্ছে দেখেন আমাদের কি করতে হবে, যে এন আছে এনটা উঠাতে হবে। তো এনটা উঠানোর জন্য কি করতে হবে, সো এনটা উঠানোর জন্য এখানে হচ্ছে আমাদেরকে প্রথমে একটা এই যে হাইফেন বা মাইনাস যেটা বলেন এটা উঠাতে হবে, তারপর হচ্ছে একটা ডট উঠাতে হবে। তো ডটটা কীভাবে উঠাবেন সেটা দেখাই। তো আমাদের যেহেতু হাইফেন উঠাতে হবে এজন্য হচ্ছে আমাদের কী করতে হবে, এখানে 1 সেকেন্ড সেফ ভেতরে ছেড়ে দিতে হবে। ওকে, তো আমরা হচ্ছে এখানে 1 সেকেন্ড সেফ ধরলাম, দেন ছেড়ে দিলাম। ওকে, এবার আমরা কি করবো, সরি এটা হচ্ছে হয়ে গেছে, মানে এটা সাথে সাথে করতে হয়, আমি একদম সহজে আপনাদেরকে বোঝাইতেছি। তো দেখেন প্রথম টাচ হচ্ছে ও উঠাইলাম, তারপর হচ্ছে আমাদেরকে 3বার করতে হবে। 3বার সেফ এই যে এভাবে সেফ ভেতরে ছেড়ে দিবে, তাহলে ও উঠে গেছে। এবার হচ্ছে আমাদের কী করতে হবে, আমি আবার করতেছি, সেফে ধরলাম ছেড়ে দিলাম, 3বার করতে হবে এভাবে। তো করার পর আমাদের হচ্ছে এখন ওটা উঠে যাবে। ওকে, এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের এন উঠানোর জন্য আবার সেফে ধরে ছেড়ে দিতে হবে, তাহলে এবার হচ্ছে আমাদের আসলে বিষয়টা হইতেছে আমি আপনাদেরকে দেখাতে যাইতেছি, তো মানে এখানে সবকিছু একটু দ্রুত করতে হয়, আমি আস্তে আস্তে করতে যাইতেছি, যে কারণে হচ্ছে এরকম সমস্যা হইতেছে। তো যাই হোক আমি হচ্ছে দ্রুত করতেছি, 3বার সেফে ধরে ছেড়ে দিলাম। আর তারপর হচ্ছে ও উঠে গেলে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এ ছেড়ে দিয়ে আবার হচ্ছে একটা টাচ করতে হবে, তাহলে কি হবে আমাদের এখানে এনটা উঠে যাবে। ওকে, আমি হচ্ছে আবার একটু করি, টি উঠাইলাম, তারপর ছেড়ে দিলাম। ওকে, তারপর ও উঠলো, তারপর হচ্ছে আবার সেফ ধরলাম, তারপর হচ্ছে এখানে একটা টাচ করলাম,
এই যে দেখেন এন উঠে গেছে। ওকে, তো দেখেন আমরা কিন্তু 1 মিলিয়ন প্রাইস পেয়ে গেছি। তো এখানে আমি হচ্ছে মূলত আপনাদেরকে যে এখানে স্যাম্পলগুলো আছে, স্যাম্পলগুলো হচ্ছে মানে ওইটা একটু আপনাদেরকে দেখাই। যদি হচ্ছে দেখেন আপনাকে বলে যদি এখানে একটা হাইফেন উঠাতে বা মাইনাস উঠাইতে, তাহলে আপনি কি করবেন, এখানে একবার সেফ ধরে ছেড়ে দিবেন। ওকে, যদি হচ্ছে আপনার 3বার বলে তাহলে আপনি কি করবেন, 3বার এভাবে ধরবেন, 1 সেকেন্ড রাখবেন মিনিমাম। ওকে, তা নাহলে আবার ডট উঠে যাবে। এভাবে 3বার ধরে ছেড়ে দিবেন, তাহলে আপনার ওইটা উঠবে। ওকে, এখন আপনাকে যদি হচ্ছে বলে যে কোনটা ডট দিতে, এখানে দেখতে পাচ্ছেন একটা ডট। ওকে, হাইফেনের পরে ডট। এজন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, প্রথমে এভাবে সেফ ধরে হাইফেন উঠাতে হবে, এই সেফ ধরে হাইফেন উঠাতে হবে এবং সাথে সাথে আরেকটা টাচ দিতে হবে, তাহলে ডট উঠবে। ওকে, এখানে আপনি টাচ দিলে কিন্তু ডট উঠবে। তো আশা করি হচ্ছে আপনি এটা বুঝতে পারছেন। ওকে, তো এইভাবে হচ্ছে মূলত আপনি এখানে ডেইলি রেওয়ার্ড যেটা আছে এটা হচ্ছে আপনি ক্লেম করে নিতে পারবেন। এখন আসেন আপনাদের যে প্রশ্নের অ্যান্সার, সেটা হচ্ছে অ্যান্সার একটু দিই। তো অ্যান্সার হচ্ছে প্রথমে যে এখানে মূলত পয়েন্ট আমরা কিন্তু বিভিন্নভাবে আর্নিং করতেছি। এই যে দেখেন এই একভাবে আর্নিং করতেছি, এই একভাবে আর্নিং করতেছি, ট্যাপ ট্যাপ করে আরেকভাবে আর্নিং করতেছি এবং এখানে মাইনিং ক্লিক করে আমরা কিন্তু আরেকভাবে আর্নিং করতেছি। তো এখানে হচ্ছে তারা মূলত তারা কি বলছে তাদের অ্যানাউন্সমেন্ট একটু আমরা দেখি। তো এখানে যদি দেখেন তারা কিন্তু এই বিষয়ে গতকালকে একটা পোস্ট করছে। তারা বলছে যে হচ্ছে হাজার হাজার কমেন্ট আছে তাদের এই বিষয় নিয়ে যে আসলে কোনটা হচ্ছে মেইন পয়েন্ট। ওকে, তো এখানে তারা কি বলছে দেখেন, অ্যাডোব উইল ডিপেন্ড অন দ্য প্রফিট পার আওয়ার্স। ওকে, তো আপনার এখানে যে মেইন যে কয়েনটা সেটা কিন্তু আপনার পার আওয়ার্সে যেটা হয় সেটা, এবং তারা বলছে অ্যান্ড সাম আদার অ্যাক্টিভিটি। ওকে, তো আদার অ্যাক্টিভিটি এবং বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে তারা পরবর্তীতে রিভিল করবে। তো এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে কি, এখানে আপনি যত রকমের পয়েন্ট আর্নিং করতেছেন, তো এখানে তো আপনি যত প্রকার পয়েন্ট আর্নিং করতেছেন, এই যে দেখেন এই একভাবে, তারপর হচ্ছে মাইনে ক্লিক করে আরেকভাবে, ট্যাপ ট্যাপ করলে আরেকভাবে। ওকে, এবং এখানের যে ডেলি যেটা আছে ওইটা হচ্ছে আরেকভাবে। ওকে, তো এই ডেলি পয়েন্ট মানে এই যে মাইনিংগুলো করতেছেন, এখানে হচ্ছে প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা রেওয়ার্ড দিবে। যেমন আপনি পার আওয়ার যেটা আর্নিং করতেছেন এটার জন্য আলাদা রেওয়ার্ড দিবে, এবং এখানে মাইনিং জন্য যেটা অ্যাড করতেছেন সেটার জন্য আলাদা রেওয়ার্ড দিবে, এবং আপনার এখানে যে ডেলি আবার যেটা আর্নিং করতেছেন 1 মিলিয়ন সেটার জন্য আলাদা রেওয়ার্ড দিবে। ওকে, এখন অনেকে বলতে পারেন ভাই এখানে সবগুলা ব্যালেন্স তো হচ্ছে এক জায়গায় অ্যাড হয়, তাহলে আমরা বুঝবো কেমনে কোনটা কোনটার জন্য কি, বা হচ্ছে তারা কেমনে কি দিবে, বা হচ্ছে আলাদা আলাদা রেওয়ার্ড কেমনে কি দিবে। এখানে বিষয়টা হচ্ছে আপনি যা পয়েন্ট আর্নিং করেন না কেন সবগুলো কিন্তু এখানে যোগ হবে, এবং আপনি হচ্ছে যে আপনাকে তারা অ্যাড্রপটা দিবে, এবং যতগুলা মানে অ্যাড্রপে যে টোকেনগুলো আছে সবগুলো টোকেন আপনাকে একসাথে দিবে, সবগুলা হচ্ছে আপনার অ্যানালাইসিস করে। ওকে, তাদের সার্ভারে কিন্তু ঠিকই আছে আপনি পার আওয়ারে কত আর্নিং করতেছেন, ট্যাপ ট্যাপ কত আর্নিং করতেছেন, মাইনিং করে কত আর্নিং করতেছেন, কি করতেছেন না করতেছেন, এ টু জেড। ওকে, তো এখানে মূল ফোকাস হচ্ছে কি, মূল ফোকাস হচ্ছে এটাই, আপনি পার আওয়ারে হচ্ছে যত বেশি টোকেন আর্নিং করতে পারবেন তত বেশি হচ্ছে আপনি পাবেন। ওকে, এছাড়াও হচ্ছে এখানে এখানে মূলত বেশি আর্নিং করার ওই দুইটাই, একটা হচ্ছে পার আওয়ার্স আর একটা হচ্ছে এখানে যে ডেলি কম্বো আছে, ডেলি কম্বো কমপ্লিট করলে ডেলি 5 মিলিয়ন করে পাওয়া যায়। আর পার আওয়ারে হচ্ছে আপনি যত লেভেলটা আপডেট করবেন তত হচ্ছে আপনি পাবেন। যেমন আমি যদি হচ্ছে এখন এখানে হচ্ছে আমার কত আছে এখন 6,11,000 হচ্ছে আমার প্রতি ঘন্টা আর্নিং হবে। আমি যদি হচ্ছে এখন 1 মিলিয়ন দিয়ে এখানে আপডেট করি তাহলে এখানে কিন্তু 12,000 হয়ে যাবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখন আমার 12,000 হয়ে যাবে। তো আপনাদের হচ্ছে এরকম আন্দাজে আপডেট করার দরকার নেই, আপডেট করে আপনার কয়েনগুলো নষ্ট করার দরকার নেই, আপনি হচ্ছে এখান থেকে দেখে নেবেন। ওকে, দেখে নেবেন, যেমন কম পয়েন্টে যদি হচ্ছে কম পয়েন্ট দিয়ে আপডেট করলে যদি বেশি টোকেন মাইনিং হয় তাহলে আপনি ওইটা আপডেট করবেন। যেমন আমি যদি হচ্ছে এটা আপডেট করি 7,000 লাগবে, তাহলে প্রতি ঘন্টা আমার হচ্ছে আর্নিং হবে আরও 293। ওকে, এভাবে দেখে দেখে হচ্ছে আপনি কিছু আপডেট করতে পারেন। এছাড়া হচ্ছে কি, আপনি যে ডেলি কম্বোটা এখানে মানে ওপেন করেন, এই কম্বো ওপেন করার জন্য কিন্তু আপনাকে কিছু কিছু লেভেল আপডেট করতে হয়। তো এগুলো আপডেট করতে করতে কিন্তু আপনার এখানে মাইনিং যে স্পিড এটা কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। এখানে মূলত আপনার এখানে যত প্রকার অ্যাক্টিভিটিস আছে তারা কিন্তু বলছে কি মেইন পয়েন্ট হচ্ছে আপনার পার আওয়ার্স এটা, এবং বলছে যে আদার্স অ্যাক্টিভিটি এছাড়া হচ্ছে আরও কিছু তারা হচ্ছে পরবর্তীতে জানাবে, রিভিল করবে, সেটা হচ্ছে পরবর্তী অ্যানাউন্সমেন্ট। ওকে, তো মূল কথা আপনার হচ্ছে এখানে শুধু মাইনিং করতে থাকেন পার আওয়ার্স, এবং যে যেটা যেটা আছে ওইভাবে মাইনিং করতে থাকেন। এখন আরেকটা কোশ্চেন অনেকের, যে ভাই এখানে হচ্ছে আমরা অফলাইনে থাকলে কতক্ষণ পর্যন্ত এখানে মাইনিং হবে, বা হচ্ছে আমরা কি অফলাইন হয়ে গেলে বা হচ্ছে এই টেলিগ্রাম থেকে বের হয়ে গেলে কি আমাদের মাইনিংটা অফ হয়ে যাবে কিনা। এখানে দেখেন তারা কিন্তু একটা নোটিশ দিচ্ছে, আমি যদি হচ্ছে নোটিশটা একটু আপনাকে দেখাই। তো এখানে আচ্ছা, এই যে নোটিশটা হচ্ছে যদি আমি আপনাকে একটু দেখাই, আপনি হচ্ছে যখন এখান থেকে মানে এই হ্যামস্টার কম্বার যে বোট আছে, বোট থেকে মানে এই বোটের ওয়েব থেকে যখন বের হয়ে যাবেন তখন হচ্ছে সর্বোচ্চ 3 ঘন্টা পর্যন্ত আপনার এটা মাইনিং চলতে থাকবে। এখন এই 3 ঘন্টার ভিতরে আপনি অফলাইন থাকেন আর অনলাইন থাকেন কোনো সমস্যা নাই। ওকে, আপনার কিন্তু 3 ঘন্টা পর্যন্ত এটা মাইনিং চলতে থাকবে। যখন 3 ঘন্টা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার মাইনিংটা স্টপ হয়ে যাবে, এবং 3 ঘন্টা পরে যদি হচ্ছে আপনি আবার অন্তত 1 সেকেন্ডের জন্য এখানে লগ ইন করেন তাহলে আপনার হচ্ছে ওই সময় থেকে আবার পরবর্তী 3 ঘন্টা পর্যন্ত মাইনিংটা চলতে থাকবে। ওকে, এখন কি আপনি মনে করেন এই বোর্ড থেকে বের হয়ে গেলেন 3 ঘন্টা আগে, বা 3 ঘন্টার পর 5 ঘন্টা পর্যন্ত কিন্তু আপনি অনলাইন
অনলাইনে আছেন। বিষয়টা এমন না যে আপনি এখানে অনলাইনে থাকলেই কিন্তু মাইনিং হবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে এমন যে আপনি যখন এখান থেকে একবার বের হয়ে যাবেন তখন 3 ঘন্টা পর মানে মাইনিংটা চলবে, এবং আপনি আবার যখন 3 ঘন্টা পর এখানে ঢুকবেন তখন থেকে আবার মাইনিংটা অটোমেটিক্যালি স্টার্ট হবে। আপনি আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি কি করবেন, আপনি ওই মানে আপনি হচ্ছে পুরো 24 ঘন্টা পর একবার ঢুকবেন, ঢোকার পর আপনার যে এখানে পুরো পার আওয়ার্স ব্যালেন্সটা হয় এটা ক্যালকুলেট করে দেখেন 3 ঘন্টা আপনার যা আর্নিং হওয়ার কথা সেটাই হয়েছে, এর বেশি কিন্তু হয় না। ওকে, তো আশা করি হচ্ছে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও কোনো প্রকার হেল্প লাগলে আমাদের হেল্প গ্রুপে এসে বলবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।